তুমি যদি দিবা না তা দিবা না, যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে কলি বানাই দিবা, তবে যা দিবা, তাহলে তুমি আগে না করলে কেন? আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে। এনসিপির উপর সরকারের প্রভাব আছে, সরকারের উপর এনসিপির প্রভাব আছে। মাসুদ কামাল, আমি আপনার কাছে আবার যেতে চাই। আপনি আমার টক শোতে বলেছিলেন যে যদি এনসিপি শাপলা পায় তাহলে ইলেকশন কমিশন ইলেকশন করার যোগ্যতা হারাবে। ইলেকশন কমিশন এখন শাপলা কলি দিচ্ছে এনসিপিকে, এখন আপনার মন্তব্য কি? ইলেকশন কমিশন সম্পর্কে আমার মন্তব্য চেঞ্জ হয় নাই, আগেটাই রয়ে গেছে। কারণ কলি শাপলা না কি যা আমার ব্যাপার না, আমার ব্যাপার হলো কি চাপের মুখে, একটা পলিটিক্যাল পার্টি চাপের মুখে সে তার ওই তালিকার যে মানে প্রত্যেকে যে তালিকা, সে তালিকা চেঞ্জ করেছে। আমার কাছে হলো এটা, তুমি যদি দিবা না তা দিবা না, যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে কলি বানাই দিবা, তবে যা দিবা, তাহলে তুমি আগে না করলা কেন? যদি তুমি না করলা তোমার ওখানে থাকতে হবে। তার মানে কি হয়েছে? এর মধ্যে তার চাপ আসছে। আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে, এটা আমার সন্দেহ। কারণ এনসিপির উপর সরকারের প্রভাব আছে, সরকারের উপর এনসিপির প্রভাব আছে। এনসিপি সরকারকে বলছে, সরকার ইলেকশন কমিশনকে বলছে, সে এই তালিকা বলছে যে এটা মিটাই ফেলান, অমুক করেন তমুক করেন। এটা মিটানোর বিষয় না, এটা বিষয় হলো যে আপনার আদৌ মেরুদণ্ড আছে কি নাই সেটা প্রমাণ করার। কিন্তু জনাব মাসুদ কামাল, এনসিপি তো বলছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা হয়েছে এটাও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এছাড়া এই যে তালিকার বাইরে অন্য অন্য বিষয়ে যে মার্কা দেওয়ার যে ট্র্যাডিশন, এটা কিন্তু এইবার প্রথম হচ্ছে না, এর আগেও কিন্তু অনেক দলের জন্য হয়েছে। ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা হয়েছে এটা এনসিপির ব্যাপার আর তাদের ব্যাপার। আমার ব্যাপারটা কি, আমি দেখতে চাই আমার রেফারি যিনি আছেন উনি ফাউলের বাঁশি বাজাইছেন, ওইটাকে উনি চেঞ্জ করবেন না। ভুল হতে পারে কিন্তু উনি চেঞ্জ করবেন না, তাহলে আমি বুঝবো এই রেফারি খেলা চালাতে পারবে। উনি চেঞ্জ করেছেন, ওনারা বারবার এক এক সময় এক এক ব্যাখ্যা দিয়েছেন, শেষে কোনো ব্যাখ্যা ছাড়াই চেঞ্জ করছেন। এতে বোঝা যাচ্ছে যে ওনারা চাপে নতজানু হন এবং সেটা যেখান থেকে আসুক, কিন্তু ওইটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বানানো হয়েছে এই কারণে যে তারা কোনো চাপকে গ্রাহ্য করবেন না।